আল্লাহকে ভয় করবেন কিভাবে এবার বুঝতে হবে। আয়াতের ভিতরে আসছে, তাফসিরে ইবনে কাসিরের ভিতরে আসছে, তাফসিরে বাইজাবির ভিতরে আসছে, তাফসিরে রুহুল মানির ভিতরে আসছে, তাফসিরে রুহুল কবির ভিতরে আসছে, তাফসিরে ইবনে আব্বাসের ভিতরে আসছে, অসংখ্য তাফসিরের ভিতরে আসছে আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করা মর্ম হলো আল্লাহর আদেশ নিষেধ মেনে মেনে। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن وسندنا وحبيبنا وطبيبنا طبيب روحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله تعالى بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أو كما قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين قال الله تعالى في شأن حبيبه يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى علي سيدنا مولانا محمد اللهم مولانا محمد مولانا محمد بندہ سے بندگی لائی برحلاتیر জিন্দগি হেলায় হেলায় কাটাইলা দিন পরকালের উপায় কি আল্লাহুম্মা সাল্লি আলা وعلى علي سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ান আযম সম্মানিত উপস্থিতি পর্দার অন্তরালে মা ও ভগ্নীগণ
আলোচনার শুরুতে হলো পবিত্র সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করি যে রব্বুল আলামিন ইজ্জত জাল্লে জালাল আপনাকে আমাকে সুস্থ সবল রেখে আজকে শুক্রবার দিন তার এই পবিত্র ঘরে আসার এবং বসার, কোরআন হাদিস থেকে আলোচনা শোনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ করে দিয়েছেন। সেই মহান মুনিবের দরবারে অবনত চিত্তে হৃদয়ের কপটতা দূর করে, মুখের জড়তাকে দূর করে, বলিষ্ঠ কণ্ঠে সিংহের ন্যায় গর্জন দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া জবান, তার দেওয়া শক্তি, তার শিখানো তাসবিহ আমরা সকলে পাঠ করি বলে আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। সকল প্রশংসা পাওয়ার অধিকার কে রাখেন? আল্লাহ। সুখে দুঃখে সর্ব অবস্থায় আমরা কাকে পাশে পাই? আল্লাহকে পাশে পাই। কথা বলতে হবে, আমরা কাকে পাশে পাই? আল্লাহকে। আপনার আমার সৃষ্টিকর্তা কে? হায়াত দাতা কে? রিজিক দাতা কে? মওয়াত দাতা কে? লালন কর্তা কে? পালন কর্তা কে? আল্লাহ। তাম পৃথিবীর মালিক কে? জমিনের মালিক কে? আসমানের মালিক কে? এই সূর্যের মালিক কে? চন্দ্রের মালিক কে? তারকারাজির মালিক কে? এই বাতাসের মালিক কে? পানির মালিক? আগুনের মালিক? আপনার আমার মালিক কে? যদি সবই আল্লাহ হয় তাহলে সেই আল্লাহর হুকুমগুলো মানতে হবে না? কথা কি আমি ভুল বলছি? যদি এগুলোর সৃষ্টিকর্তা হয় আল্লাহ, তাহলে তার হুকুমগুলো মানতে হবে না? আলোচনার ভূমিকাতে যেই কথাগুলো বলতে চাই, আপনাদেরকে বুঝাতে চাই, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বলার তৌফিক এনায়েত করেন, আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আলোচনার ভূমিকাতে আমি একটি আয়াত তেলাওয়াত করেছি কোরআন শরীফের 2 নম্বর সূরা, সূরাতুল আল ইমরান, 102 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কি জানিয়েছেন, কি মেসেজটা আমাদেরকে দিয়েছেন, এবং নির্ভরযোগ্য মুফাসসির, নির্ভরযোগ্য মুহাদ্দিসদের দৃষ্টিকোণ থেকে চেষ্টা করব এই আয়াতের কিছু তাফসীর আপনাদেরকে করে শোনানোর। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তৌফিক এনায়েত করেন, নচেত আমার পক্ষে সম্ভব না এই আয়াতের তাফসীর আপনাদেরকে শোনানো। তো চতুর্থ পারায় 2 নম্বর সূরা, আয়াত নম্বর হলো 102। সূরার নাম হলো সূরাতুল আল ইমরান। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরায় জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই জানিয়ে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইয়া আইয়ুহান নাস বলেন নাই, ইয়া আইয়ুহাল কাফিরুন বলেন নাই, ইয়া আইয়ুহাল মুনাফিকুন বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আল্লাহ কাদেরকে বলতেছেন? হে ঈমানদারগণ, যারা ঈমান এনেছো, যারা কালেমা পড়ে মুসলমান হয়েছো, যারা মুসলিম দাবি করো, যারা মুসলমান পরিচয় দিয়ে চলো, যারা মুসলমান, আমি আল্লাহ তাদেরকে লক্ষ্য করে বলতেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ। এতক্ষণ যেই কথাগুলো বললাম যে জমিনের মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, সূর্যের মালিক আল্লাহ, এগুলো কিসের মাসালা? ঈমানের মাসালা। কিসের মাসালা? ঈমানের মাসালা। আল্লাহ ছাড়া এগুলো কেউ সৃষ্টি করতে পারে? কারো কোনো ক্ষমতা আছে? সকল ক্ষমতার উৎস কে? সকল ক্ষমতার আধার কে? আল্লাহ। তো এগুলো হলো ঈমান। এগুলো কি? ঈমানের মাসালা। তো আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমানুত্তাকুল্লাহ, হো ঈমানদারগণ, যারা ঈমান এনেছো, যারা কালেমা পড়ে মুসলমান হয়েছো, ঈমান গ্রহণ করেছো, ঈমান গ্রহণ করার পরে তোমরা আমাকে ভয় করো, আমানুত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো, আমানুত্তাকুল্লাহ, তোমরা আমাকে কি করো? ভয় করো।
এখন আল্লাহকে ভয় করব কিভাবে প্রশ্ন আসে না? আমরা তো আল্লাহকে দেখি নাই, দেখছি? আল্লাহর জান্নাত দেখছি, জাহান্নাম দেখছি, কিয়ামত দেখছি, আমরা হাসর দেখছি, মিজান দেখি নাই, আমরা নবীকেও দেখি নাই। তাহলে আমরা কিভাবে আল্লাহকে ভয় করব? আল্লাহ বললেন আমাকে ভয় করো। আল্লাহ বললেন ও আমার বান্দা আমাকে ভয় করো, আমার হকগুলো আদায় করে আমাকে ভয় করো, আমার হকগুলো আদায় করে আমাকে ভয় করো। আল্লাহ সামনে যে বলতেছেন আমানুত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো, হাক্কা তুকাতিহি, আমার হকগুলো আদায় করে করে আমাকে ভয় করো। সুবহানাল্লাহ। এবারে আল্লাহর হক বুঝতে হবে না? দুনিয়ার মানুষের হক আছে কিনা বলেন? আছে কিনা বলেন? আমার কথা বুঝুন আপনারা। আমার মা বোনদেরকে লক্ষ্য করে বলি, কান খোলা রেখে শুনুন। এই আলোচনা শুধু পুরুষের জন্যই নয়, সকল মানুষের জন্য তার বাস্তব জীবনে আমল করতে হবে। পুরুষরা নামাজ পড়তে মসজিদে আসে, আর আমার মা বোনরা নামাজ পড়তে পারে না জামাতে, তাদের জন্য বিধান হলো ঘরে বসে নামাজ পড়বে। আর আল্লাহর হাবিবের কাছে প্রশ্ন করলো মহিলা সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পুরুষরা জিহাদে যায়, যুদ্ধের ময়দানে যায়, পুরুষরা জামাতে নামাজ পড়তে যায়, মসজিদে জুমার নামাজ পড়ে, ঈদের নামাজ পড়ে, কোরবানির নামাজ পড়ে, লাইলাতুল কদরের নামাজ পড়ে, বরাতের নামাজ পড়ে। পুরুষরা বিভিন্নভাবে বিভিন্ন সময় মসজিদে যে শামিল হয়, আমরা কি করব? আমরা কি সেই সওয়াব পাবো কিনা? পুরুষরা তো এইগুলো করে তারা সওয়াবের দিক দিয়ে অনেক সামনে এগিয়ে গেছে, তো আমরা এই সওয়াব থেকে মাহরুম হয়ে গেলাম না? আল্লাহর হাবিব বললাম ও মহিলা সাহাবীরা শোনো, পুরুষরা জামাতে নামাজ পড়ে যেই সওয়াব অর্জন করে, তোমরা ঘরে নামাজ পড়লে সেই সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। পুরুষরা যুদ্ধের ময়দানে জিহাদ করলে যেই সওয়াব পাবে, তোমরা ঘরে বসে যদি সেই আমলগুলো করো, স্বামীর খেদমত করো, স্বামীর হুকুমগুলো পালন করো, তোমার আল্লাহর হুকুমগুলো পালন করো, নামাজ পড়ো, রোজা রাখো, পর্দা করো, কণ্ঠস্বর নিম্নগামী করো, তোমার শরীরকে ঢেকে রাখো, এগুলো করলেই তুমি ওই যুদ্ধের ময়দানে যে পুরুষরা যে সওয়াব পাবে, তুমি এগুলো করলেই ঘরে বসে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। অতএব তো এই আমলটা শুধু পুরুষের জন্যই না, পুরুষ এবং মহিলা, মা এবং বোন, ভাই, সকলের জন্যই কি আমল প্রযোজ্য। তো আল্লাহ বললাম আমানুত্তাকুল্লাহ, আমাকে ভয় করো। আল্লাহকে ভয় করবেন কিভাবে এবার বুঝতে হবে। আয়াতের ভিতরে আসছে, তাফসিরে ইবনে কাসিরের ভিতরে আসছে, তাফসিরে বাইজাবের ভিতরে আসছে, তাফসিরে রুহুল মানির ভিতরে আসছে, তাফসিরে রুহুল কবিরের ভিতরে আসছে, তাফসিরে ইবনে আব্বাসের ভিতরে আসছে, অসংখ্য তাফসিরের ভিতরে আসছে আমানুত্তাকুল্লাহ। আল্লাহকে ভয় করা মর্ম হলো আল্লাহর আদেশ নিষেধ মেনে মেনে আমল করার বিনিময় হলো আল্লাহকে ভয় করা। সুবহানাল্লাহ। এই যে আজকে নামাজ পড়তে আসছেন, কাকে ভয় করে আসছেন? সবাই যে বলেন না, কাকে ভয় করে আসছেন? আল্লাহকে ভয় করে নামাজ পড়তে আসছি। এ হুকুম কার? আল্লাহ। তো আল্লাহকে ভয় করতে হবে।